আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে এমন এক কিতাব হিসেবে নাজিল করেছেন, এই কিতাবে সকল বিষয়ের উল্লেখ আছে। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনুল কারীম যেমন নসিহতের কিতাব, কোরআনুল কারীম অনুরূপ ইতিহাসেরও কিতাব। কেউ যদি ইতিহাসের স্বাদ গ্রহণ করতে চায় তাহলে সে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। তবে যেহেতু ইতিহাস হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেননি, পুরা ঐতিহাসিক ঘটনার বিস্তারিত আপনি কোরআনুল কারীমে সব পাবেন না, যার ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস শরীফে তাফসীর গ্রন্থে উল্লেখ আছে। কোরআনুল কারীমে আপনি বৈজ্ঞানিক তথ্য পাবেন, বৈজ্ঞানিক তত্ত্বপাত্য কোরআনুল কারীমে পাবেন। কোরআনুল কারীমে উপন্যাসের স্বাদ পাবেন। সূরাত ইউসুফ এর ভিতরে সে প্রসঙ্গও আপনি খুঁজে পাবেন। কোরআনুল কারীমে তাওহীদের আলোচনা, রিসালাতের আলোচনা, আল্লাহ তাআলা একত্ববাদ, নবীগণের নবুয়ত, রিসালাত সব বিষয়ে কোরআনুল কারীমে আছে। কোরআনুল কারীমে জান্নাতের আলোচনা আছে, জাহান্নামের আলোচনা আছে। ঐতিহাসিক ঘটনাও আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। কেন? পরবর্তীরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। কোরআনুল কারীমের সব কিছুই শিক্ষণীয়। সেই দৃষ্টিকোণ থেকে কোরআনুল কারীমে উল্লেখিত যত ঘটনা আছে সেগুলিও আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য শিক্ষণীয় করেছেন। জান্নাতি মানুষদের কাহিনী যেমন কোরআনুল কারীমে আছে, জাহান্নামী মানুষদের কাহিনীও কোরআনুল কারীমে আছে। জান্নাতি মানুষদের কাহিনী কোরআনুল কারীমে যেগুলো আছে সেগুলো আমাদের জন্য আলোকবর্তিকা। আমরা যদি সেগুলো অনুযায়ী চলি তাহলে আমরা সেখানে পৌঁছাইতে পারবো যেখানে ওই সব মহান পুরুষগণ পৌঁছে গেছেন, জান্নাতে। আবার জাহান্নামীদের কাহিনীতেও কোরআনুল কারীম ভরপুর। তাদের পথে যদি চলি আমাদেরও ঠিকানা সেখানেই হবে যেখানে তারা পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিল সেই রকম একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনা হিসেবে আমাদের সামনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কি পরিণতি করেছেন, কেমন পরিণতি করেছেন, কেমন আচরণ করেছেন। রব্বুকা, আপনার রব, আপনার প্রভু। বিআসহাবিল ফিল, ফিল মানে হাতি, আসহাব সাহাবুন এর বহু বচন। আসহাব যেমন সাহাবায়ে কেরাম, তার জমা বহু বচন হলো আসহাব। এর অনেক অর্থ আছে। এর একটা অর্থ হলো সাথী ওয়ালা, হাতিওয়ালা। যার কাছে ভ্যান থাকে তারে কি বলে? ভ্যানওয়ালা। রিক্সা যার কাছে থাকে তাকে বলে রিক্সাওয়ালা। যার কাছে বাদাম থাকে তারে বলে বাদামওয়ালা। যার কাছে তরকারি থাকে তাকে তরকারিওয়ালা বলে। চাউল থাকলে চাউলওয়ালা, ডাউল থাকলে ডাউলওয়ালা, মাছ থাকলে মাছওয়ালা। তদ্রূপ যার কাছে ইলিম আছে তাকে বলে ইলিমওয়ালা। তিনি কি তাদের চক্রান্ত পরিকল্পনা নস্যাৎ করে দেননি, ধ্বংস করে দেন? যেমন নমরুদকে আল্লাহ তাআলা শেষ করেছেন অগণিত অসংখ্য মশক দ্বারা, মশা দ্বারা। দূর থেকে দেখা যাচ্ছিল একখণ্ড মেঘ আসছে, মেঘ। কিন্তু যখন নমরুদ বাহিনীর উপরে পুরা আচ্ছাদিত করে ফেললো, ঢেকে ফেললো, এবং যখন ওই মশাগুলো ডাকতে শুরু করেছিল তখন পুরা এলাকা গর্জে উঠেছিল, প্রকম্পিত করে তুলেছিল মশার আওয়াজ। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন অহংকারীদের অহংকার, অহংকারীদের
অহংকার নস্যাৎ করার জন্য আল্লাহ তাআলা তেমন কিছু লাগে না, একটা মশা দিয়েই আল্লাহ তাআলা শায়েস্তা করতে পারেন। অহংকারীদের অহংকার, দাম্ভিকদের দম্ভ বিচূর্ণ করার জন্য আল্লাহ তাআলা তেমন কিছু প্রয়োজন হয় না, ছোট ছোট পাখি দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে নেস্তানাবুদ করে দিতে পারেন। আল্লাহ তাআলা তাদের উপরে পাঠালেন যাকে যাকে ছোট ছোট পাখি। এখান থেকে অহংকারীরা, জালেমরা যেন শিক্ষা নেয়। তুমি যত বড় অহংকারী হও না কেন, জালেম হও না কেন, যত বড় দাম্ভিক হও না কেন, যত বড় তুমি ক্ষমতার দাপট তুমি দেখাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দাম্ভিকতা, তোমার এই অহংকার ধ্বংস করার জন্য তেমন কিছু লাগানোর মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দাম্ভিকতা ধ্বংস করার জন্য সামান্য একটা মশাকেই বেছে নিতে পারেন। মশাও তো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা মশা ছাড়াও তো নমরুদকে ধ্বংস করতে পারতেন নাকি? তো আর দুনিয়া দারুল আসবাব, দুনিয়া আল্লাহ তাআলা মাধ্যমে সবকিছু করেন। এই সূরা অহংকারীদেরকে শিক্ষা দিচ্ছে, জালেম গোষ্ঠীকে শিক্ষা দিচ্ছে, তোমরা আস্ফালন করো না, ক্ষণস্থায়ী এই নিয়ামতকে তুমি যেন চিরস্থায়ী কোনো কিছু ভেবে বসে থেকো না। চুখতমুল আম্বিয়া হামরফত কাসে বাকি নমি মানাত বজুজাতে মুকদ্দস কাদরে কাইয়ুম সমদানি কুজা নমরুদ কুজা ফিরাউন কুজা হামান কুজা কারুন কুজা শৌকতে শাহী কুজা তখতে সুলাইমানি কুজা শৌকতে শাহী কুজা তখতে সুলাইমানি। দুনিয়াতে কেউ ক্ষমতা পেয়েছিল, কেউ টাকা পয়সার মালিক হয়েছিল, কিন্তু টাকা পয়সার সাথে যায় নাই, ক্ষমতা তাকে চিরস্থায়ী দুনিয়াতে রাখতে পারে নাই। পুরা পৃথিবীর বাদশা ছিল চারজন, তন্মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরা পৃথিবীর বাদশা, এমন বড় ক্ষমতাশালী বাদশাহ আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই। দুনিয়ার বাদশা তো সাধারণ মানুষের উপরে বাদশাহী করে, কিন্তু সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের উপরে বাদশাহী করেন নাই, জিন জাতিদেরও বাদশা ছিলেন, পাখিগুলোরও বাদশা ছিলেন, পিপিলিকারও বাদশা ছিলেন। পিপিলিকার ভাষাও নয় সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। প্রসঙ্গ ভিন্ন, সেদিকে যাব না। শাহ ইস্কান্দার জুলকারনাইন পুরা পৃথিবীর বাদশাহ, পুরা পৃথিবীর বাদশাহী করেছিলেন চারজন। দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিল কাফের। মুসলমান ছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, শুধু মুসলমান নন, উনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। যেমন নবী তেমন রাসূল, কিতাবধারী রাসূল না। রাসূল 313 জন ছিলেন। মোট রাসূল কয়জন? 313 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের সমসংখ্যক করেছেন সাহাবায়ে কেরামকে। সুবহানাল্লাহ বলেন। যত নবী তত সাহাবী, আর সাহাবায়ে কেরামের মধ্যে সবার সেরা ছিলেন বদরি সাহাবী। বদরি সাহাবীর সংখ্যা 313 জন। আল্লাহ তাআলা সংখ্যা নিরূপণ করেছেন 313 রাসূলের সমসংখ্যা। 313 জন রাসূলের মধ্যে মাত্র 10 জন ছিলেন কিতাবধারী রাসূল, আর বাকি 303 জন রাসূল। আরো 2 ধরনের রাসূল দুনিয়ায় ছিলেন কিতাবে লেখি। এক ধরনের রাসূল ছিলেন তারা ক্ষমতা পেয়েছিলেন, ক্ষমতার অধিকারী ছিলেন, তাদেরকেও আল্লাহ তাআলা রাসূলের মর্যাদা দান করেছিলেন। সেই অর্থে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিতাবধারী রাসূল না। ওনার আব্বা
দাউদ আলাইহিস সালাম যেমন কিতাবদারি রসুল, আবার ক্ষমতার অধিকারীও রসুল। কিন্তু সন্তান সুলাইমান আলাইহিস সালাম কিতাবদারি রসুল নন, কিন্তু পুরা পৃথিবীর প্রতাপশালী বাদশাহ ছিলেন, সেই অর্থে রসুল ছিলেন। আরেক ধরনের রসুল যারা কিতাব লাভ করেন নাই, ক্ষমতাও পান নাই, কিন্তু বাতিলের মোকাবেলার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার আদেশে আদিষ্ট হয়েছিলেন, কিতাবে তাদেরকেও রসুল বলে আখ্যায়িত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন, রসুলের সংখ্যা ৩১৩, বদরি সাহাবী ৩১৩। সুবহানাল্লাহ। ৩১৩ রসুলের মধ্যে আবার আল্লাহ তাআলা ১০ জনকে বাছাই করেছেন। ১০ জন রসুল তারা কিতাব লাভে ধন্য হয়েছিলেন। ১০৪খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন ১০ জনের পরে নাজিল করেছিলেন। ৪টা কিতাব ৪ জন বড় রসুলের উপরে, আর বাকি ১০০খানা কিতাব বাকি ৬ জন রসুলকে ভাগ করে দিয়েছিলেন। কিতাবদারি রসুলের সংখ্যা যেমন ১০, সাহাবায়ে কেরামের মধ্যে ৩১৩ জন ছিলেন সেরা। ওই ৩১৩-র ভিতরে আল্লাহ তাআলা আবার বাছাই করেছেন ১০ জন সাহাবীকে, তাদেরকে বলা হয় আশারা মুবাশশারা। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে সাদ বিন উবাদা এবং হযরতে সাঈদ ইবনে যায়েদ। এই ১০ জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ১০ জন রসুলের মধ্যে আবার ৪ জন শ্রেষ্ঠ রসুল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ৪ জন রাসূল যেমন ৩১৩ জনের মধ্যে সেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ১০ সাহাবীর মধ্যে আরো ৪ জনকে আবার বাছাই করেছেন, খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক সাহাবী জান্নাতি, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা চমৎকার করে সুস্পষ্টভাবে বলেছেন, সাহাবায়ে কিরামের মধ্যে মর্যাদাগত শ্রেণী বিন্যাস আছে, মর্যাদাগত পার্থক্য আছে, তবে প্রত্যেক সাহাবী জান্নাতি, প্রত্যেক সাহাবী জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের ব্যাপারে সন্তুষ্ট। সাহাবায়ে কিরাম নিষ্পাপ মাসুম ছিলেন না, নবীগণ মাসুম ছিলেন, আম্বিয়া কেরাম মাসুম নিষ্পাপ ছিলেন। সাহাবায়ে কেরাম মাসুম নিষ্পাপ নন, তবে তাদের দ্বারা কখনো কখনো ভুল ভ্রান্তি, কখনো কখনো গুনার কাজ হয়েও গেছে কম বেশি, কিন্তু তারা গুনাহ, তাদের দ্বারা গুনাহ হলেও আল্লাহ তাআলা তাদের মধ্যে যে এক ঈমানি শক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবাতের বরকতে এমন একটা শক্তি তাদের মধ্যে দান করেছিলেন। এই শক্তি, এই নূরানিয়াত, রুহানিয়াত ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা কোন একজন সাহাবীকে তওবা ছাড়া মৃত্যু দান করেন নাই। আর তাদের তওবা ছিল দৃষ্টান্তমূলক তওবা, তাদের তওবা ছিল ঐতিহাসিক তওবা। আল্লাহু আকবার। সাহাবা কেরামের তওবা নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে। সাহাবা কেরাম এর ভুল হয়েছে, ছোটখাটো তওবা করেছেন বড় বড়, আর বড় কোনো ভুল হয়েছে দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করে গেছেন। সূরাতুল ফিল আমাদেরকে শিক্ষা দেয়, দুনিয়াতে যে যা হও না কেন, কোনো কিছুর বড়াই করো না, ক্ষমতার বড়াই করো না, টাকার বড়াই করো না, শিক্ষার বড়াই করো না, যোগ্যতার বড়াই করো না, বংশ অভিজাতির বড়াই করো না। তোমার
সার্টিফিকেটের বড়াই করো না, ইলমের বড়াই করো না, আমলের বড়াই করো না, কারণ এই সব কিছু মাওলার দান। এগুলো যদি মাওলা কবুল না করেন তোমার সব কিছু শেষ হয়ে যাবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, হ্যাঁ, মালিকের নিয়ামত পেয়ে যদি তুমি শুকরগুজারি করো, মালিকের নিয়ামত লাভ করে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়া এই নিয়ামত বহু বহু গুণে বৃদ্ধি করে দিব। আর যদি নিয়ামত পেয়ে না শুকরিয়া করো, যদি আমার দেওয়া নিয়ামত পেয়ে যদি না শুকরিয়া করো, মানে অহংকার করো। না শুকরিয়া মানে কি? অহংকার করা। যে দান করেছেন তার কথা ভুলে যাওয়া, একে বলে অহংকার, একে বলে না শুকরিয়া। নিজের মনে করা এটা আমার না, কার দান? জোরে বলেন না, কার দান? আমাকে কে সৃষ্টি করেছেন? আমাকে মুসলমান কে বানিয়েছেন? দ্বীনের সহিহ বুঝ কে দান করেছেন? আজকে মসজিদ আসার তৌফিক কে দিয়েছেন? যদি অহংকার করেন দেখবেন যে দিন দিন অধপতিত হবে। এই দ্বীনের সহিহ বুঝ থাকবে না, ক্রমান্বয়ে ভিতরে অন্ধকার আসতে থাকবে, সহিহ বুঝ হারিয়ে যাবে। আর যদি অহংকার না করে শুকর আদায় করেন, মালিক আমি তো আগে পাপী ছিলাম, গুনাহগার ছিলাম, দ্বীনের রাস্তায় ছিলাম না, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে হিদায়াত দান করেছেন। আপনি হিদায়াত না দান করলে আমি তো নামাজ পড়তে পারতাম না, মসজিদ চিনতাম না, মাদ্রাসা চিনতাম না, আলেম ওলামা চিনতাম না। শুকর আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, শুকর আল্লাহ তাআলার কাছে বড় দামি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা পেয়ে বিন্দুমাত্র অহংকার তো দূরে থাক, সবসময় শুকরগুজারি করতেন, শুকরগুজারি করতেন, বলতেন যে এটা আমার মালিকের দান, যালিকা মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে এটা দান করেছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একদিন বিরাট বড় সিংহাসন নিয়ে, 700 আসন বিশিষ্ট এক সিংহাসন, তেল ছাড়া, পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া, অকটেন ছাড়া, ইঞ্জিন ছাড়া, আল্লাহর হুকুমে বাতাসের উপর দিয়ে শাঁ শাঁ করে চলে যাইতেন। কল্পনা করা যায়? বিজ্ঞানের বল যখন আসে নাই, তেল পেট্রোলের নামগন্ধ যখন ছিল না, ইঞ্জিনের রস্যই পর্যন্ত কল্পনা ছিল না, সেই জামানায় রব্বুল ইজ্জাত কি এক কুদরতি বাহন তাকে দান করেছিলেন। বিরাট এক মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। ওই মরুভূমির একটা এলাকায় চাষাবাদের উপযোগী একটা জমি ছিল, সেখানে এক কৃষক, দিনদার আল্লাহওয়ালা কৃষক সেখানে ফসল ফলাচ্ছিল। হঠাৎ করে আসমান উপর দিয়ে শাঁ রবে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন উড়ে যায়, ওইটা দেখি ওই আল্লাহওয়ালা দিনদার মুসলমান বলে উঠেছেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কানে চলে গেছে। আর একদিন পিপিলিকা অঞ্চল দিয়ে যাচ্ছেন, সূরা নামলের মধ্যে তাফসীরে দেখবেন পিঁপড়াদের বাচ্চা রানী সে পিঁপড়াদেরকে লক্ষ্য করে বলছে, এই পিঁপড়ারা শিগগিরই যার যার গর্তে ঢোকো, একটু পরেই সুলাইমান বিরাট বাহিনী নিয়ে আসছে, পদাতিক বাহিনী, সব শেষ করে ফেলবে, পদপিষ্ট করে শেষ করে ফেলবে। ফাতামাসসামা যাহিকান, নবী সুলাইমান আলাইহিস সালাম একটু আওয়াজ করে হেসে ফেললেন। আহ! এরপরে বলে, আল্লাহ কত বড় মেহের। অহংকার করেছেন না মালিকের কথা, দাতার কথা স্মরণ করেছেন? কৃষকের মুখে সুবহানাল্লাহর আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নির্দেশ করলেন, এই মুহূর্তে ওই কৃষকের পাশে গিয়ে থামো। ওখানে গিয়ে নামলেন। কৃষক ভয়ে তরতর করে কাঁপে, হায় রে কি হইল, সুলাইমান এখানে নামলেন কেন, ঘটনা কি? থরথর করে কাঁপতে দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, কেন কাঁপছেন আপনি? কাঁপার কি কারণ? লোকটা বলছে, আমার কোন অন্যায় হয়ে গেল কিনা, ত্রুটি হয়ে গেল কিনা, আপনি কোথায় যাচ্ছেন, হঠাৎ এখানে নামলেন, বুঝতে তো পারছি না, তাই আমার ভয় লাগছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই একটু আগে সুবহানাল্লাহ আপনি বলেছিলেন না? বলে, হ্যাঁ আমি তো সুবহানাল্লাহ বলেছিলাম। বলে, কেন?
বলে হুজুর, তার কারণ হলো যে আল্লাহ মহা ক্ষমতার অধিকারী, আকাশের উপর দিয়ে তোমরা বাহন নিয়ে বাতাসের উপর দিয়ে ভেসে যাওয়ার ক্ষমতা যে আল্লাহ আপনাকে দান করেছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। প্যারা হাজিরিন, বলেন দেখি, আমরা যদি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা না করি, আল্লাহ তাআলা বোধহয় অপবিত্র হয়ে যাবেন আস্তে আস্তে, নাকি? কথা কন না? আমরা যদি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা না করি, আল্লাহ তাআলা আস্তে আস্তে অপবিত্র হয়ে যাবেন না? বলেন না সবাই? হবেন? তা কেন আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ বলে তার পবিত্রতা কেন বর্ণনা করতে হয়? আমাদের মাশায়েখগণ বলেন, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি আর না করি, আল্লাহ তাআলা তো অবশ্যই মহাপবিত্র, ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে কেন সুবহানাল্লাহ বলতে হয়? গরচে ইয়া রব হামসারা পাহাইবুরে, গরচে ইয়া রব হামসারা পাহাইবুরে, अब तो लेकिन आ पड़े के हम खारूतबा, आ पड़े अब तेरे दर पर या इलाही गर के दरियाए गुनाहम, तुमी दानी व खुद हस्ती गवाहम, बेगुनाना गुज़श्ते बरमा साते, बहुज़ूर दिल न कर दम तोआते। ও ভাই, আমরা তো দু চারজন একটু নামাজ পড়েই কিছু করেই করতে পেরেই মনে করি জান্নাত তো রেস্টি করে ফেলছি। কি বলেন? মনের মধ্যে এরকম একটা ভাব তৈরি হয়, জান্নাত তো একেবারে আমার নামে বরাদ্দ করেই ফেলছি। হ্যাঁ, আমার মৃত্যুর সময় অন্য নসিব হবে কিনা আমি তো জানি না, আমার কবরে 3টি প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো কিনা আমি তো জানি না, কাল হাশরে ময়দানে আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো আমি তো জানি না, নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে জানি না, আর সে নিচে ছায়া পাবো নাকি সূর্যের কঠিন তাপ সহ্য করা লাগবে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতে হাউজে কাউসারের পানি নসিব হবে কিনা জানি না। এই টেনশন যার মধ্যে ঢুকে গেছে সেই জান্নাতি মানুষ, জান্নাতি মানুষদের অন্তরের ভিতরে শুধু সন্দেহ হয়, নিজের ব্যাপারে কুধারণা, অন্যের ব্যাপারে সুধারণা। হায়, হতে পারে সবাই জান্নাতে চলে যাবে আর আমি হয়তো হতভাগ্য জাহান্নামী হয়ে যেতে পারি, ধরা খেয়ে যেতে পারি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই ঘোষণা প্রদান করেন সকলকে আজকে মাফ করা হবে একজন ব্যতীত, কিন্তু সেই লোকটাকে যতক্ষণ নাম ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওমরের মনের মধ্যে সন্দেহ, ওই একজন জাহান্নামী ব্যক্তি আমি ওমরও তো হয়ে যেতে পারি।